المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া রব্বে কারীম আমাদের প্রতি মেহেরবানি করেছেন। ইয়াকুম জুমা তথা জুমার দিনে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর মসজিদ আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ বিষয়ে আলোচনা চলতেছিল। এই জিনিসের গুরুত্ব বেশি থাকে, সেই বিষয়ের ফজিলতটা লাভটাও বেশি থাকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সবথেকে প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে দ্বিতীয় নম্বর স্তম্ভই হলো নামাজ। যার কারণে নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। হানাফি মাযহাবের মাসআলা হলো কঠিন। যদি কোনো ব্যক্তি ইসলামের শাসন ব্যবস্থার ভিতরে থাকে, রাষ্ট্রীয় কাঠামো যদি ইসলামের নীতি অনুযায়ী চলে, তার জন্য বিধান হলো যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে তাহলে তাকে জেলে আবদ্ধ করা হবে এবং তাকে বলা হবে তুমি নামাজ পড়ো। যতক্ষণ পর্যন্ত না সে নামাজি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলে আবদ্ধ করে রাখা হবে। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়, যদি আমাদের দেশ মুসলিম রাষ্ট্র, তো ইসলামী রাষ্ট্র নামাজের ব্যাপারে কোনো শিথিলতার করার কোনো সুযোগ নেই। আমি একটু অসুস্থ হলাম, আমার জ্বর আসতো, নামাজ পড়লাম, এমনও বলা হয়েছে একেবারে যদি এমন হয় কেউ যদি অজ্ঞানও হয়ে যায়, তার হুশ যদি নাও থাকে, তো হুশ ফিরে তাহলে তাও নামাজ আদায় করা লাগবে। যখন ফয়সালা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো জান্নাতীদের বিভিন্ন ধরনের নিয়ামত থাকবে। এর ভিতরে এটাও থাকবে তারা জাহান্নামীদের কষ্ট দেখতে পাবে। যখন তারা জাহান্নামীদের কষ্ট দেখতে পাবে তখন যে নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে রাখছেন, এই নিয়ামতের কদরদানি, এই নিয়ামতের শুকরিয়া আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুদাসসির বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, খুবই কষ্টের ভিতরে তারা রয়েছে। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামের ভিতরে, কোন কারণে, কোন আমলের কারণে, কোন কাজের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছে। জাহান্নামীরা তখন বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করেছিলাম না, নামাজের ভিতরে আমরা অলসতা করেছিলাম, আল্লাহ তাআলার হুকুম ঠিকমতো পালন করেছিলাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের সামনে যখন মিসকিন ব্যক্তি আসতো, কষ্টদায়ক ব্যক্তি আসতো, অনাহারে ব্যক্তি আসতো, আমার কাছে যখন সুয়াল করতো, আমার কাছে চাইতো, আমি তাকে খাবার দিতাম না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, অনার্থক কথাবার্তা যারা বলতো তাদের সাথে আমি সঙ্গ দিতাম। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, এবং কিয়ামতের দিবসের ব্যাপারে আমি মিথ্যা মনে করতাম, বলতাম যে কিয়ামত আবার কি হবে, মানুষ মরে গেলেই শেষ। হাত্তা আতানাল ইয়াকিন, এই সমস্ত অবস্থায় আমার মৃত্যু চলে আসছে, যার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছেন। চারটা গুণের কথা বলছে জাহান্নামে রেখে দে। এর ভিতরে উল্লেখযোগ্য, জাহান্নামীরা নিজেই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করতাম না। নামাজের ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে নামাজের কথা বলছেন। কোরআনে যত হুকুম আহকাম রয়েছে এর ভিতরে সবথেকে বেশি নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন। প্রায় 82 জায়গায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বান্দাদেরকে নামাজের দিকে আহ্বান করছেন। তোমরা সালাত আদায় করো, যদি সালাত আদায় না করো তাহলে এই শাস্তির সম্মুখীন হবে। যদি নামাজ আদায় করো তাহলে এই ফজিলতের, এই লাভের সম্মুখীন হবে মৌতের পরে। যেন মুসল্লিগণ, আমার ভাইরা, এর আগেও বলছি, শুধু জুমার নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ না, শুধু ঈদের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে অর্পিত হয় নাই যে আমি বৎসরে একবার ঈদের নামাজ আদায় করলাম, বাৎসরিক নামাজ অথবা সাপ্তাহিক নামাজ আদায় করলাম। জুমার দিন মানুষ কি বলবে, যদি ঘরে শুয়ে থাকি মুসলমান তবুও জুমার নামাজ পড়ি না, এটা তো পড়াই লাগবে। বাদ বাকি পাঁচওয়াক্ত নামাজও পড়া লাগবে। যেমনি ভাবে জুমার নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে পাঁচওয়াক্ত নামাজও ফরজ। জুমার নামাজ না পড়লে যেমনি ভাবে আমরা গুনাহগার হব, পাঁচওয়াক্ত নামাজের কোন নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেই, এতেও আমি গুনাহগার হব। সম্মানিত হাজিরিন, হাত্তা আতানাল ইয়াকিন, মওত চলে আসবে কখন আমরা বলতে পারবো না। গত সপ্তাহে এলান করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল আল্লাহর এক বান্দার জন্য দোয়ার কথা, ক্যান্সারে আক্রান্ত। গত সপ্তাহে শনিবারে মারা গেছে। উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, কিছু হবে সময় পেয়েছে যে আল্লাহ তাআলার নিকটে তওবা করার জন্য একটা সময় পেয়েছে। আমি যে চলতেছে ফিরতেছে, আমার মত কিভাবে হবে আমার জানা নেই। আমি এখন মসজিদের মেম্বারে বসে কথা বলতেছি, মসজিদের বাইরে যেতে পারবো কিনা সন্দেহ, বলতে পারবো না। আমি নামাজের জন্য আসছি পরিবারের থেকে, সবাই দেখলো নামাজে যাইতেছে, আমি যে এই নামাজ থেকে পরিবারের কাছে সুস্থ অবস্থায় পেয়ে যাব, এই ব্যাপারেও আমরা কেউ বলার সক্ষমতা রাখি না। কারণ মওত যেটা আছে যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম, সব হুকুমগুলো মানা দরকার, বিশেষ করে নামাজ। যদি নামাজ আদায় যদি না করি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মওতের পরে, মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঘাট হলো আলমে বারযাখ, কবরের জগৎ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে যাইতেন, গোরস্থানে যাইতেন, খুব বেশি কান্নাকাটি করতেন। পাশের লোকজন জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাত জাহান্নামের কথা শুনলে এত বেশি কান্নাকাটি করেন না, যে পরিমাণ কান্নাকাটি করেন আপনি যখন কবরের সামনে দাঁড়ান? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর থেকে যে বেঁচে যাবে, এই কবরে আযাব থেকে যে বেঁচে যাবে, পরবর্তী ধাপ গুলো তার জন্য সহজ হয়ে যাবে। তো আমি জানি না আমার এই প্রথম ধাপ কেমন হবে, এই চিন্তায়, এই ফিকিরে আমি ক্রন্দন করি। এমন কাদা কাঁদতো, তিনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি নামাজ আদায় করবে না,
অসত্য নামাজ ঠিক মতো আদায় করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কবরে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ইয়াকিফুল কবরু আলাইহি হাত্তা তাখতারিফা আগলামুহু, যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে না, এই বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবর এমন ভাবে চাপ দেবে দুই পাশের হাড্ডি একটা অপরের ভিতরে ঢুকে যাবে, তার কবরটা এতটাই সংকীর্ণ হয়ে যাবে এবং সে এমন চিৎকার দিবে বনি আদম এবং জিন, মানুষ এবং জিন ছাড়া সকল পশু পাখি ইত্যাদি আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব আছে সবাই এগুলো শুনতে পাবে এই কষ্টের কথা। এই যে মাসআলা হলো কবরস্থানে গরু ছাগল ইত্যাদি বাধা নিষেধ, কারণ কি? যদি কবরে যদি কোনো আযাব হয় তাহলে ওই গরু ছাগল পর্যন্ত কষ্ট পায়। বেনামাজিকে কবরে রাখার পরে 1 নম্বর শাস্তি হবে যে তার কবরটা এতটাই সংকীর্ণ হয়ে যাবে, কবর এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড্ডি এক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর শাস্তি হবে ওয়াইউকাদু আলাইহিল কবর ফিন্নার ওয়াইউকাদু আলাইহি মিনান নার, তার কবরটাকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন ওয়াইসাল্লিতু আলাইহিল কবরু সাওমা, বেনামাজিকে যখন কবরে রাখা হবে সেই বেনামাজি কবরের ভিতরে একটা সাপ দিয়ে দেওয়া হবে। সাপটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই বলছেন আইনাহু মিনান নার, যে সাপটা হবে এই সাপের চোখ হবে আগুনের চোখ, এই সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়াগলামুহু হাদীদুন, এই সাপের আবার নখ হবে, এই সাপের নখ হবে লোহার নখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন এই সাপটা কত বড় হবে? এই যে সাপের যে নখ আছে, এই একটা নখ থেকে আরেকটা নখের দূরত্ব হবে 1 দিনের রাস্তা। তাহলে একটু চিন্তা করি, তাহলে বেনামাজির কবরের আযাবটা কেমন? বেনামাজিকে যখন কবরে রাখা হবে তার কবরটা এতটাই সংকীর্ণ হয়ে যাবে, সে চিল্লাচিল্লি করা শুরু করবে, আরম্ভ করবে। কথা বলতে সহজ, শুনতেও সহজ। যখন আমরা এই সম্মুখীন হব তখন আমাদের বুঝে আসবে কি অবস্থা তখন হবে, কিন্তু ওই সময় বুঝে আসলে কোনো ফায়দা হবে না। যদি এখন বুঝে এখন যদি আমরা নামাজি হয়ে যাই তাহলে লাভ হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজের ব্যাপারে খুব বেশি সতর্কতা হওয়া দরকার। যদি 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5 ধরনের পুরস্কারে পুরস্কৃত করবেন। এদিকে গেল তো আযাবের কথা, বহু ধরনের আযাব, এই একটা স্তরের আযাবের কথা বলা হলো। বেনামাজিকে যখন ডাকা হয় অবস্থা এমন হবে, বেনামাজি এত চিল্লাচিল্লি করবে, অবস্থাতে এমন। আমাদের পাশেই তো কবরস্থান, আমরা কি কখনো কবরবাসীর কোনো আওয়াজ শুনছি? এখন যদি আমরা চেষ্টা করি, আমার আত্মীয় আমেরিকাতে আছে অথবা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে ফিজিতে আছে, পৃথিবীর শেষ প্রান্তে ফিজির পরে আর কোনো দেশ নেই, ওখানে আছে, আমি যদি চেষ্টা করি এখন তার সাথে যোগাযোগ করতে পারবো, কিন্তু আমারই আত্মীয় স্বজন আশেপাশে কবরস্থানে শুয়ে আছে, বলতে পারবো না তাদের অবস্থা কি। এমন না তাদের অবস্থা হয়ে গেছে আমাদের অবস্থা এমন হবে, এমন নয়। তারা যে পথে গেছে আমাদেরও সেই পথে যাওয়া লাগবে, তারা যেমন ভাবে খালি হাতে গেছে আমাদেরও খালি হাতে যাওয়া লাগবে। কিন্তু দুইটা জিনিস তাদের সাথে যেমনি ভাবে গেছে আমাদের সাথেও তেমনি ভাবে যাবে। একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। নেক আমল যদি করে যেতে পারি তাহলে তো আমাদের জন্য সোনায় সোহাগা, আর যদি বদ আমল নিয়ে যাই তাহলে তো কষ্টের কোনো সীমা নেই। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে যদি নামাজি ব্যক্তিকে যদি কবরে রাখা হয় এই সমস্ত শাস্তি তো হবেই না, আল্লাহ তাআলা তার ব্যাপারে হবে সাদকাতুন। কবরের ভিতরে যে 3টা প্রশ্ন করা হবে আমরা শুনে থাকছি, যে যখন এই প্রশ্নের সঠিক জবাব দেবে তখন সাদকাতু আদি, আমার বান্দা সত্য বলছে, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরটাকে এত প্রশস্ত করে দাও, তার দৃষ্টি যত দূর যায় তত দূর প্রশস্ত করে দাও।
সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ তাআলা 5 ধরনের পুরস্কৃত করবেন। এর ভিতরে একটি পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করবেন, আর 4টি পুরস্কার হলো মওতের পরে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে কোনো বান্দা আদায় করে, পৃথিবীর ভিতরে মানুষ থাকা অবস্থায় যেই বিষয় নিয়ে সবথেকে বেশি পেরেশান, সবথেকে বেশি চিন্তাগ্রস্ত, উঠতে বসতে সবসময় এই ফিকিরেই থাকে, সেটা হলো রিজিকের বিষয়। মানুষ সব থেকে বেশি পেরেশান, আমি কি খাবো, আমার সন্তান কি খাবে, আমার সন্তানের অবস্থা কি হবে, আমার পরিবারের অবস্থা কি হবে। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ঠিকমতো আদায় করে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন। এটা হলো দুনিয়ার পুরস্কার, নগদ পুরস্কার। আর আসল পুরস্কার, এটা হলো নগদ পুরস্কার শেষ দুনিয়াতেই। আর আসল পুরস্কার যেটা দিবেন, স্থায়ী পুরস্কার, 4 ধরনের পুরস্কার। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা মওতের পরে 1 নম্বর পুরস্কার দান করবেন, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। কবরের যত ধরনের আযাব হবে, নামাজি ব্যক্তিকে যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দেবেন। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ডান হাতে আমলনামা দান করবেন। ডান হাতে আমলনামা কঠিন বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ডান হাতে আমলনামা, এটা তো স্বাভাবিকভাবেই চলে আসবে অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে। বাদ বাকি বাম হাতে আমলনামা যেটা যাকে দেওয়া হবে সে তো জাহান্নামে যাবে, তাকে সহজভাবে আমলনামা দেওয়া হবে না। তার আমলনামা পেছনে লটকায় দেওয়া হবে, পেছনে লটকায় দেওয়া হবে এবং স্বাভাবিকভাবে সে দেখতে পারবে না। তার মাথা ঘুরায়া পিছনে ফেরেশতারা বলবে, দেখ বৎকার, তোর আমলনামা দেখ কেমন, দেখ দুনিয়াতে কি আমল করছিস। এবং তার হাতে, বাম হাতে যে আমলনামা দেওয়া হবে, এটা এইভাবে ঘুরায় দেওয়া হবে না। তার হাতটা বুকের ভিতর দিয়ে পেট চিরে তারপরে হাত দিয়ে এইভাবে লটকায় দেওয়া হবে। তো 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিকমতো আদায় করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। 4র্থ নম্বর পুরস্কার আল্লাহ তাআলা যেটা দান করবেন, সেটা হলো পুলসিরাতের যে পার হওয়া লাগবে, আল্লাহ বিজলির গতিতে আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিবেন। যে পুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, যে যাওয়ার রাস্তাটা হবে একেবারে চুলের চেয়ে চিকন, মারাত্মক পর্যায়ে ধারালো। এখানে আমল ছাড়া কোনো গতি নেই। যারা আমল নষ্ট হবে, যারা আমল খারাপ হবে, সে সেখানেই কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি গুরুত্ব সঙ্গে আদায় করবেন, আল্লাহ তাআলা বিজলির গতির ন্যায় পুলসিরাত পার করে দেবেন। সর্বশেষ আল্লাহ তাআলা যে পুরস্কারে নামাজি ব্যক্তিকে পুরস্কৃত করবেন, আল্লাহ নবী বলেন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এবং ফজিলত বুঝবার এবং সে অনুযায়ী চলবার মতো তৌফিক দান করুন। এবং এই কথা অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে স্থাপন করে নেওয়া দরকার। মওত পর্যন্ত কোন নামাজের ব্যাপারে আমি অলসতা করবো না, পারবো না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করার মতো তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে, এবং নামাজি ব্যক্তি হয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।